শুরু। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখলাম মিম সাকিন। যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে কি হবে? গুণনা হবে। যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলেও গুণনা হবে। আর মিম সাকিনের পরে বা মিম ছাড়া যে হরফগুলো আছে, বাকি 27টা হরফ, এগুলো যদি আসে তাহলে গুণনা করা যাবে না। এখানে মিম সাকিনের পরে মিম আছে, সেজন্য এখানে কি করতে হবে? গুণনা করতে হবে। মান আম্মান মান আম্মান কাম মিন কাম মিন কাম মিন কাম মিন আলাইহিম আলাইহিম মাতারান মাতারান আলাইহিম মাতারান আলাইহিম মাতারান ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুরসালুনা। এভাবে পড়তে হবে। মিম সাইনের পরে মিম আসলে গুণা হবে। তারপর এখানে মিম সাইনের পরে বা আসলেও গুণা হবে। রব্বুহুম বিহিম রব্বুহুম বিহি রব্বুহুম বিহিম রব্বুহুম বিহি কুম বি কুম বি কুম বি কুম বি ইذনিল্লাহি ইজনিল্লাহি কুম বিইذনিল্লাহি কুম বি ইজনিল্লাহি ওয়ামা হুম ওয়ামা হুম ওয়ামা হুম ওয়ামা হুম বিমুমিনিনা বিমুমিনুনা ওয়ামা হুম ওয়ামা হুম বিমুমিনিনা 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 বিমুমিনিনা। আর বামিম ছাড়া যে বাকি হরফগুলো আছে এগুলো আসলে গুণা হবে না। স্পষ্ট করে পড়তে হবে। লাহুম ফিহা লাহুম ফিহা লাহুম ফিহা লাহুম ফিহা আলাইহিম আলাইহিম ওয়াহুম ওয়াহুম আলাইহিম আলাইহিম ওয়াহুম ওয়াহুম লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। তারপর আমরা শিখেছি আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর বা পেশ হয় তাহলে ল বলতে হয়, তাই না? আল্লাহু 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 হুয়াল্লাহু হুয়াল্লাহু রাসূলুল্লাহি 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 নারুল্লাহি 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 সুবহানাল্লাহি 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 সুবহানাল্লাহি। এভাবে ল বলতে হবে যখন আল্লাহ শব্দের ডান পাশে জবর বা পেশ থাকবে। আর জেদ থাকলে যেটা আছে সেটাই। লিল্লাহি লিল্লাহি বিল্লাহি বিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি নিল্লাহি নিল্লাহি কুলিল্লাহুম্মা কুলিল্লাহুম্মা। ক্লিয়ার? আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে ল বলবো, আর জের হলে লাই বলবো। ঠিক আছে?
এখানে আমরা পড়েছিলাম আল্লাহ র র পড়ার নিয়ম যে রতে যে কোনো ভাবে যদি জবর বা পেশ হয় সেক্ষেত্রে একটু মোটা সিস্টেমে করতে হয়। রাজ্জাকা রাযাকা রাজ্জাকা রাযাকা রুসুলু রুসুলু মাররাতান মাররাতান ফাফিরু ফাফিরু আরসালা 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 সালা সালা তিন জবর কি শিখেছি? স শিখেছি না সা শিখেছি? সা হ্যাঁ, স্পষ্ট করে বলেন। হ্যাঁ, সা পরিষ্কার করে বলেন, আরসালা কনফিউজ হয়ে পড়া যাবে না তো। আরসালা 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 সালা সালা মুরসালিনা 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 ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর আজকে যেহেতু র আছে, র এর উচ্চারণ নিতে হবে। ওয়াল আসর ওয়াল আসর খুসর 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 আর জেদ থাকলে পাতলা ভাবে পড়তে হবে। রিহলাতা 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 যিকরি যিকরি মিন শাররি মিন শাররি ফাসবির 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 যিকর 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 যিকির ফিকির ফিকির খায়র খায়র মাজরিহা মাজরিহা এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে আমাদের বোঝার কিছু বিষয় আছে, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকের পরে। দেখেন এখানে লেখা আছে যে দুই শব্দের মাঝখানে ছোট্ট একটি নুন থাকে। দুই শব্দের মাঝখানে ছোট্ট একটা কি থাকে? এই যে এখানে ছোট্ট একটা নুন আছে, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তো দুই শব্দের মাঝখানে ছোট্ট একটা কি থাকে? নুন। ওয়াকফ করিলে ওই নুনকে বাদ দিয়ে পড়তে হবে। যদি আমরা স্টপ করি, থেমে যাই, তাহলে এই নুনটাকে ইউজ করতে হবে না। মিলাইয়া পড়লে ওই নুনে জেদ দিয়ে পড়তে হবে, জাস্ট এতটুকু। তাহলে যদি আমরা থেমে পড়ি নুনটাকে লাগবে না, আর যদি আমরা মিল করে পড়ি তাহলে নুনটাকে লাগবে এবং নুনে কি হবে? জের হবে। হামজা জবর আ জবর, কথা বলেন কথা বলেন, আহা আহা দাল পেশ আহাদু, আহাদু নুন লাম জের, লাম খানা জবর লা নিল্লা, লিল্লাহ আপেশ নিল্লাহু, লিল্লাহু আহাদু আহাদু নিল্লাহু। লিল্লাহু এটা হলো মিল করে পড়া। আর যদি স্টপ করি আহাদে, আহাদে এখানে হামজাতে জবর দিতে হবে। আল্লাহু আল্লাহু আহাদে আহাদে আল্লাহু। আল্লাহু বিষয়টা কি আমরা ক্লিয়ার? যদি আমরা স্টপ না করি তাহলে যেমন আছে তেমন ভাবে পড়ে যেতে হবে। আর যদি আমরা স্টপ করি তাহলে কি হবে? স্টপ করলে কি হবে? বাদ। এখানে জজম হয়ে যাবে, জাস্ট এখানে কি দিয়ে পড়তে হবে? জবর দিয়ে পড়তে হবে। আহাদুনিল্লাহু, আহাদু লিল্লাহু আর যদি আমরা স্টপ করি আহাদে আহাদে আল্লাহু, আল্লাহু আমরা স্টপ করেই পড়বো। ওকে, আহাদে আহাদে আল্লাহু, আল্লাহু লাম পেশ লু মিম জবর, মিম। দুইটা মিলে কি হলো? লুমা, কথা বলতে হবে। জা জবর জা লুমা জা, লুমা যা তা দুই জের তিন তিন, তা দুই জের তিন লুমা জা তিন। লুমা যা তিন সঠিক করে বলেন। আচ্ছা, গোলদাতে ওয়াকফ করলে সেটা হা হয়ে যায়। গোলদাতে ওয়াকফ করলে কি হয়ে যায়? সেটা হা হয়ে যায়। তাহলে লুমা জা লুমা যা লুমা জা লুমা যা লুমা জা। লুমা যা এখানে হামজাতে জবর, হামজা লাম জবর, আল লাম জবর, লা জালিয়াদের জি আল্লাযী, আল্লাযী লুমা জা লুমা যা আল্লাযী, আল্লাযী আইন দাল জবর আদ কলকলা আদে 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 নুন জের নি আদেনি, আদেনি থেমে গেলে আদন আদেন আদন আদেন আদন। আদন হামজা লাম জবর আল হামজা লাম জবর লাম জবর লা তাইয়াদের তি তাইয়াদের তি তাইয়াদের তি এতক্ষণ ধরে আল্লাতী 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 আহাদে আহাদে আল্লাহু আল্লাহু লুমাজা
লুমা চা আল্লাযী 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 আদেন আদেন আল্লাতী আল্লাতী তাহলে আমরা স্টপ করে পড়বো, ঠিক আছে। এখানে আলিফের ওয়াসফে খত, এই আলিফের উপরে এরকম একটা গোল চিহ্ন থাকবে বা ফোঁটার মধ্যে থাকবে, তখন ওই আলিফটাকে ইউজ করতে হবে না, সেটা ডিলেট যে আলিফ লিখতে আসে পড়তে আসে না, টানো হয় না, তাকে আলিফের ওয়াসফে খত বলে। উক্ত আলিফের উপরে একটি গোল চিহ্ন থাকবে, এরকম একটা গোল চিহ্ন থাকবে বা স্টপ চিহ্ন থাকতে পারে। কোরআন শরীফ যেহেতু ছোট ছোট লেখা, সেক্ষেত্রে এরকম গোল নাও হতে পারে, জাস্ট একটা ফুল স্টপ এরকম চিহ্ন থাকবে আলিফের উপরে। তো তখন ওই আলিফটাকে আমরা কি করব, পড়বো না। তাহলে ওখানে এখানে আলিফ নাই, তাহলে দাল জবর দা হবে, এখানে আর টানার কোনো সুযোগ থাকবে না। সা জবর মিম পেশ, দাল জবর দা সামুদা 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 লাম জবর লা হামজা ওয়াও জবর আও লা আও লা আও লা আও লা আও দদ জবর দ লা আও দ লা আও দা আইন ওয়াও পেশ উ লা আও দাউ লা আও আও এই আলিফটা বাদ কিন্তু, লা আও দাউ 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 দদ জবর দ হয় দাউ দাউ লা আও দাউ লা আও দাউ কফ জবর ক ওয়াও আলিফ জবর ওয়াও ওয়া 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 ক ওয়া রয়াজের রি র জবর র ওয়া রি র ক ওয়া রি র স্পষ্ট ওয়া ক ওয়া ওয়া ক ওয়া ওয়া রি র রি র ওয়া ক ওয়া রি র রি র রি র রি র ওয়া ক ওয়া রি র রি র সিন জবর সা লাম খাড়া জবর লা সালা 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 সিনজের সি লাম জবর লা সালা সিলা 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 সামুদা 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 লা আও লা আও দাউ দাউ লা আও লা আও দাউ দাউ ওয়া ক ওয়া রি র রি র ওয়া ক ওয়া রি র রি র সালা সালা সিলা সিলা সালা 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 সিলা সিলা আচ্ছা আনার আলিফ আনার আলিফে টানতে মানে 4 জায়গায় টানা। এই লম্বা হামজার আনাগুলো যখন আমরা দেখবো আনার পরে বা আছে, তখন আনারটাকে টান দিতে হবে। যখন আবার দেখবো যে আনার পরে বু আছে বা অবেশ বু, যদি আনার পরে বু থাকে তখন আনাটাকে টানতে হবে। তারপর আবার যখন দেখবো আনার পরে মিলা আছে, মিম জের মি লাম জবর লা, মিলা আছে, তখন আনাটাকে টান দিতে হবে। আবার যখন দেখবো আনার পরে সিন জের সি ইয়া জবর ইয়া আছে, তাহলে এই আনাটাকে টান দিতে হবে। তাছাড়া আনা টানা যাবে না, এই চার অবস্থায় আনাটা টানতে হবে, তাছাড়া আনাটা টানা যাবে না। যেমন এখানে আছে আনা, এর পরে বাও নাই, বুও নাই, মিলাও নাই, সিয়াও নাই, সেজন্য এই আনাটাকে টানা যাবে না। এখানেও আনার পরে বাও নাই, বুও নাই, মিলাও নাই, সিয়াও নাই, সেজন্য এই আনাটাকে টানা যাবে না। মূল কথা হলো যে আনার পরে বা থাকতে হবে, আনার পরে কি থাকতে হবে? আনার পরে বু থাকতে হবে, তখন আনাটাকে টানতে হবে। যেমন আনা বু এরকম। কিন্তু এখানে ওয়ালা আনা, এখানে ফার্স্ট হবে। মূল কথা হলো আনার পরে কি থাকতে হবে? বা থাকতে হবে, অথবা বু থাকতে হবে, অথবা মিলা থাকতে হবে, অথবা সিয়া থাকতে হবে, তখনই আনাটা টানা হবে, তাছাড়া আনা টানা যাবে না। ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা হামজা জবর আ নুন আলিফ জবর না টান যাবে না এখানে। ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা ওয়া মা ওয়া আনা মা আনা ওয়া মা আনা ওয়া মা আনা এনা আনা পরে বা আছে, এই জন্য এই আনাটা টানবো। আনা বা আনা বা আনা বু আনা বু আনা মিলা আনা মিলা আনা সিয়া। আনা সিয়া সেটাকে আমরা ক্লিয়ার হয়েছি।
আনা পড়ার নিয়মটা আমরা বুঝতে পারছি। যদি আনার পরে বু থাকে, বা থাকে, মিলা থাকে, সিয়া থাকে, এই চার অবস্থায় যদি আনা থাকে, লম্বা হামজার আনা। কি হামজা? এটা লম্বা হামজা। হামজা যেটা সেটা হলো গোল হামজা। এই লম্বা হামজার আনায় যদি আনার পরে বু থাকে, আনার পরে বা থাকে, আনার পরে মিলা থাকে, আনার পরে সিয়া থাকে, তখনই টান হবে। কিন্তু এই লম্বা হামজার আনাগুলোর পরে যদি এই চারটে ওয়ার্ড না থাকে, বা বু মিলা সিয়া যদি না থাকে, সেক্ষেত্রে এই আনাটা টানা যাবে না, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। আমরা নিচেরটা পড়বো এখানে, ঠিক আছে? নিচেরটা পড়বো। সিন আছে ছোট, দেখতে পাচ্ছেন? ওইটা বাদ। সিন না পড়ে সদ পড়বো, সদ পড়বো, ঠিক আছে? সদ পড়বো, সদ পড়বো সবটাতে এরকম, ঠিক আছে? ইয়া বা জবর ইয়া ইয়াবে, কলকলা ইয়া বা জবর ইয়াবে সদ পেশ সু ম পেশ সু ইয়াবে সুতু ইয়াবে সুতু ইয়াবে সুতু ইয়াবে সুতু ইয়াবে সুতু ইয়াবে সুতু বা সদ জবর বাস ত জবর ত তা আলিফ তা দুই জবর তা বাস ত তান 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 বাসির বি মিম পেশ মু স দিয়া জবর স ছয় স রস্বই ছয় বিম সাই বিম ছয় বিম সাই বিম ছয় রজের তি র দুই জের রিন বিম সাই তিরিন বিম ছয় তিরিন বিম সাই তিরিন বিম ছয় তিরিন 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 বিম সাই তিরিন বিম ছয় তিরিন হা পেশ উ মিম লাম পেশ মুল এখানে মাঝখানে আলিফ আছে, আলিফটাকে পড়া লাগবে না। উমুল হ্যাঁ, উমুল উমুল মিম পেশ মু সাদিয়া জবর ছয় উমুল মুসাই উমুল মুছয় উমুল মুসাই উমুল মুছয় উমুল মুসাই উমুল মুছয় যখন আমরা বড় বড় ওয়ার্ড দেখবো তখন এইভাবে বানান করে করে আমরা ইজি করে নিব। তারপরে তজের তি উমুল মুসাই তি উমুল মুছয় তি রাওয়া পেশ রু উমুল মুসাই তিরু মুছয় নুন জবর উমুল উমুল মুসাই মুছয় তিরুনা 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 উমুল উমুল মুসাই মুছয় তিরুনা। তিরুনা আচ্ছা, আবার ইয়াবে সুতু ইয়াবে সুতু ইয়াবে সুতু ইয়াবে সুতু বাস্ততান বাস্ততান বিমুসাইতিরিন বিমুছয় তিরিন বিমুসাইতিরিন বিমুছয় তিরিন উমুল উমুল মুসাই মুছয় তিরুনা। এই হলো বিষয়। তারপরে এখানে ইয়ামালাটা আমরা এর আগেও পড়েছি, এখানে বড় করে দিয়েছে। কোরআন শরীফে এরকম থাকবে, জবর এবং জেরের মাঝামাঝি একার পড়াকে আমারা বলে, মাঝে রে হা পড়তে হবে, রে পড়তে হবে। শুধু কোরআন শরীফ মধ্যে একটা জায়গাতেই রে পড়তে হয়, তাছাড়া সব জায়গাতেই রি হবে। বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরেহা মাজরেহা ওয়া মুরসাহা ওয়া মুরসাহা ওয়া মুরসাহা ওয়া মুরসাহা বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরেহা মাজরেহা ওয়া মুরসাহা। ওয়া মুরসাহা। আরেকটা আছে, এটা হলো ইয়াতে নৌকা লঞ্চ, আচ্ছা জল জানে ওঠার দোয়া এটা। হ্যাঁ, ইন্না রব্বি লাগফুরুর রহিম, তারপরে আছে বাস বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এটা পড়ে যদি আমরা জল জানে উঠি তাহলে আল্লাহ তাআলা সকল প্রকার অকাঙ্ক্ষিত বালা মুসিবত থেকে হেফাজত করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা আমাদের পড়ার দরকার নাই। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো সাক্তা। সাক্তা দুই শব্দের মাঝখানে সিন কাপ জবর সাক তাহা জবর তা, সাক্তা লেখা থাকলে প্রথম শব্দের শেষ হরফে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ করিয়া শ্বাস জারি রাখিয়া পড়াকে সাক্তা বলে। কোরআন শরীফে মোট 4 স্থানে সাক্তা আছে। সাক্তার কাজ হলো এখানে এসে অল্প একটু সময় আওয়াজটা বন্ধ হবে কিন্তু নিঃশ্বাসটা ছাড়া যাবে না। আওয়াজটা বন্ধ হবে কিন্তু নিঃশ্বাসটা ছাড়া যাবে না, দেন পার হয়ে ওইটা করতে হবে, পরেরটা করতে হবে, পরের ওয়ার্ডটা করতে হবে। বুঝতে পারছি? যেখানে সাক্তা লেখা থাকবে সেই জায়গায় এসে একটু সময় আওয়াজটাকে বন্ধ করে দিতে হবে কিন্তু নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না। তারপরে আবার এসে পরের ওয়ার্ডটাকে করতে হবে। যেমন
মিম মিম জের, মিম মিম জের, এই যে মিম সাইনের পরে মিম আছে গুণনা হবে। নুন পড়বো না মিম পড়বো? মিম 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 রা জবর, মার, মিম মার, মিম মার, কফ জবর, ক, দাল জের, দি, নুন আলিফ জবর, না, মার কদিনা, মার, কদিনা, মিম মার মিম মার, কদিনা, কদিনা, হা কাটা জবর, হা, জাল আলিফ জবর, রা, হাযা। হাযা, এখন এটা কিভাবে পড়বো এভাবে খেয়াল করেন, মিম মার কদিনা হাযা, মিম, মানে এই সাকটার জায়গায় এসে একটু থেমে যেতে হবে, মানে নিঃশ্বাস ছাড়া যাবে না। থেমে যাবো কিন্তু নিঃশ্বাস ছাড়বো না। মিম মার কদিনা হাযা, মিম মার, কদিনা, হা, বল না, মিম মার কদিনা হাযা, মিম মার, কদিনা, হাযা, মিম মার কদিনা হাযা। মিম মার, কদিনা, হাযা। বিষয়টা কি ক্লিয়ার? এই যে এসে আওয়াজটা আমাদের হারিয়ে যাবে এবং নিঃশ্বাস ছাড়া যাবে না, এটা খেয়াল রাখবো। তারপরে কাফ লাম জবর, কাল, কাল, লাম আলিফ জবর, লা, কাল্লা, কাল্লা, বা লাম জবর, বাল, বাল, কাল্লা বাল, কাল্লা, বাল, র আলিফ জবর, র, নুন জবর, ন, না, না, র না, র, না, কাল্লা বাল, র না, কাল্লা, বাল, র, না, কাল্লা বাল, র না। কাল্লা, বাল, র, না, আচ্ছা, এখানে ওয়াওতে জবর হবে, আইন জের, ই, ওয়াও জবর, ওয়া, ই ওয়া, ই, ওয়া, 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 ই ওয়া, ই, ওয়া, সিম আলিফ দুই জবর, জা, এখানে যেহেতু কফ আছে ইকফার হরফ, সেজন্য এখানে গুণা করতে হবে। জাং, 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 পরীক্ষার জায়গা কারণে জান, ইওয়া, জাং, ইওয়া, জাং, কফ, কফ, ইয়া জবর, কই, ইয়া জের, ই, ইয়ে, ই, কই ই, কই, ই, মিম আলিফ জবর, মা, কই ইমা, কই, ইমা, ইওয়া, জাং, ইওয়া, জাং, কই ইমা, কই, ইমা, ইওয়া জাং, ইওয়া জাং, আমার শেষ হয়নি কিন্তু, আমার শেষ হয় নাই, ইওয়া জাং, কই ইমা, ইওয়া, জাং, কই, ইমা, ইওয়া জাং, কই ইমা, ইওয়া, জাং, কই, ইমা, মিম নুন জবর, মান, র আলিফ জবর, র, কফ দুই জের, কিন, মান, রাকিন, মান, র, কিন, মান, রাকিন, মান, র, কিন, মান রাকিন। মান, র, কিন, এই জায়গাটা আমরা সাকটা জায়গাটা এইভাবে পড়বো, তারপরে এগুলো পড়তে হবে না, এগুলো পড়তে হবে না। এখানে এসে লাস্ট ফিনিশিং এ এটা আমরা পড়েছি এর আগেও, এখনো পড়বো। শব্দের শেষে গোল চিহ্ন থাকিলে বা থামিলে শেষ হরফে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, অথবা দুই জের থাকে বা দুই পেশ থাকে, সেখানে জজম দিয়ে থামতে হবে। আছে কি কাফ ওয়াও জবর, কাউ, কাউ, সা জবর, সাও, র জবর, র, কাউ সারও আছে, কিন্তু আমরা কাউ, পড়বো কি কাউসার, 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 কাউসারও থাকবে, পড়বো কি কাউসার, কাউসার। হাত বি থাকবে কিন্তু পড়বো কি আতব, আতব। হ্যাঁ, লাস্ট হরফ যদি কলকলা হয় সেক্ষেত্রে আমরা কলকলা আতবে, করবো। আবে তারু আছে কিন্তু আমরা পড়বো কি আবে, তা, আবে তাও। আবে, তার, মাসা দিন আছে কিন্তু আমরা পড়বো কি সাদে, মাসাদ। আহাদুন আছে আমরা পড়বো কি আহাদে, আহাদ। এখানে তা, এই যে তা, গোল তাতে আমরা যদি থামি, শুধুমাত্র গোল তা কিন্তু, লম্বা তা না কিন্তু। গোল তা এর উপর ওয়াকফ করিলে হাই জজম করতে হয়, গোল তাতে যখন আমরা থামবো সেটা হা হয়ে যাবে, সেটা হা হয়ে যাবে। তয়া জবর, তই, ইয়াজের, ই, তই ই, বা জবর, বা, তই ইবা, তই, ইবা, তা দুই পেশ, তুন, তা দুই পেশ, তুন, তই ইবাতুন থাকবে কিন্তু আমরা পড়বো কি তু, তই ইবা। তই, ইবা, এই যে এই তাটা কি হয়ে যাবে হা হয়ে যাবে। তইবা,
তয়্যিবা তাইয়্যিবা তয়্যিবা তাইয়্যিবা তয়্যিবা লাইলাতুন থাকবে কিন্তু আমরা পড়বো কি লাইলা লামিয়া জবর লাই লাম জবর লা তা দুই পেশ তুন লাইলাতুন থাকবে আমরা পড়বো কি লাইলা 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 নুন ত পেশ কি হবে নো ত ফা জবর ফা নো ত ফা নুতফা তা দুই পেশ তুন নো ত ফাতুন থাকবে কিন্তু আমরা পড়বো কি নো ত ফা নো ত ফা কেন এটা হা হইছে নুতফা ফা হবে কি হবে ফা ফা নো ত ফা নুতফা এই শেষ পড়া এখানে থামার বিষয়ে বিশেষ বর্ণনা দেওয়া আছে ওয়াকফ ছিল এই যে গোল চিহ্ন থাকলে আমরা কি করব থামবো শুধু মিম থাকবে ছোট মিম তখন আমরা থামবো শুধু ত থাকবে এই মাঝখানে এসে তখন আমরা থামবো ছোট জিম থাকবে আয়াতের মাঝখানে তখন আমরা থামবো যা থাকবে এরকম ছোট তখন আমরা কি করব থামবো সদ থাকবে ছোট ছোট থাকবে তুলনামূলক তখন আমরা থামবো ফা কফ কফ ফা থাকবে তখন আমরা থামবো শুধু কফ থাকবে তখন আমরা থামবো সদ লাম ইয়া থাকবে তখন আমরা থামবো শুধুমাত্র লাম আলিফ যখন আমরা দেখবো তখন আমরা থামবো না তাছাড়া বাকি সব জায়গাতে আমরা কি করতে পারবো থামতে পারবো এখানে লেখাই আছে ওয়াকফে লা ওয়াকফা আলাইহি থামা যাবে না তারপরে ওয়াকফে কি গফরান থামা ভালো এই যে শুধু গয়েন থাকবে তখন আমরা কি করবো থামবো হ্যাঁ তারপরে কি এই যে সদ থাকবে তখন আমরা কি থামতে পারবো এখানে ওয়াকফে মুআন্নাকা পরপর দুটি থাকে এই তিনটা চিহ্ন এটাকে সুতরাং চিহ্ন বলা হয় না এই চিহ্নটা যদি থাকে তখন আমরা পরপর দুটি থাকলে যে কোনো একটি অথবা ফার্স্টটাতে অথবা লাস্টটাতে থামতে পারবো যে কোনো একটাতে দুইটাতেই থামা যাবে না ফার্স্টটা হোক অথবা লাস্টটা হোক যে কোনো একটাতে থামতে হবে তো থামার বিষয় ক্লিয়ার সব ওয়াকফেই থামতে পারবেন শুধুমাত্র লাম আলিফ ওয়াকফে আপনারা থামতে পারবেন না এই হলো পড়া আজকে আমি আজকে আর সামনে থেকে রিপিট করতেছি না কালকে একদম ফার্স্ট টু লাস্ট রিপিট করে দিব ঠিক আছে একদম সুন্দর করে কার কোথায় প্রবলেম আছে এগুলো সলভ করে দিব দেন ইনশাআল্লাহ আমরা শনিবার কালকে তো শুক্রবার মনে হয় সরি কালকে শুক্রবার শনিবার ইনশাআল্লাহ শনিবার রবিবার পরে সোমবার ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফের দিকে যাব তাই তো আচ্ছা নামাজের দোয়াগুলো ভালো মতো পড়ার দরকার এগুলো আমি বলে দিছিলাম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার সানা পড়তে হবে সুবহানা সুবহানা আল্লাহুম্মা কাল্লাহুম্মা হুম্মা হুম্মা ওয়াজিব গুনাহ করতে হবে মিম নুন তাসদীদ হলে গুনাহ করতে হবে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া লা ইলাহা গায়রুক তারপরে এসে কি পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তারপরে পড়তে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে পড়তে হবে সূরা ফাতিহা তারপরে কি পড়তে হবে সূরা ফাতিহা পড়তে হবে আজকে আমরা সূরা ফাতিহাটা পড়া ট্রাই করে দেখি পারতেছি কিনা মুখস্থ ওকে মুখস্থ হলেও আমরা না ওই জায়গায় মুখস্থ আছে এই দেখিয়া খুঁটিনাটি দেখে পড়ো এই সূরাতুল ফাতিহা ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হামিম জবর আম এই যে মিম সাইনের পরে দাল এসেছে মিম নুন আসে না মিম বা বা আসে না এজন্য গুনাহ হবে না স্পষ্ট হবে আলহাম 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 আলেনা আলহাম 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 জজমের উচ্চারণগুলো একটু ধরে ধরে আলহাম আলহাম দাল পেশ আলহামদু আলহামদু আরো ধরে আলহামদু আলহামদু সাথে সাথে ছেড়ে দিলে আলে এরকম হয়ে যাবে
আলহামদু আলহামদু হামদু হামদু লিল্লাহি লিল্লাহি রাবা জবর রব বালাম জেদ বিল রব্বিল রব্বিল আইন খাড়া জবর আ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে কি করতে হবে একালিফ করতে হবে না আ আ আ রব্বিল রব্বিল আ লাম জবর লা লা ফার্স্ট লাম জবর লা আর কো তাড়াতাড়ি মিম ইয়াজেন মি নুন জবর না মিনা মিনা মদের অর্থের পরে থামলে আলিফ টানতে হয় তিন আলিফ আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক এই আয়াতের অর্থ হামজা এখানে এরকম থাকবে অনেক কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় এরকম থাকবে প্রথমে কিছু থাকবে না এখানে জবাব দিতে হবে ঠিক আছে মনে থাকে যেন হামজা র জবর আর রহা জবর রহ আর রহ আর রহ আর রহ আর রহ মিম খাড়া জবর মা আর রহমান আর রহমান নুন রাজেন নির আর রহমানির আর রহমানির রহিম রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম এই দুই নম্বর আয়াতের অর্থ পরম করুণাময় ও দয়ালু দাতা তারপরে মিম খাড়া জবর মা লাম জের লি ফার্স্ট মালিক মালিক কাফ জের কি ফার্স্ট মালিকি মালিকি ইয়া ওয়াও জবর ইয়াও মালিকি ইয়াও মালিকি ইয়াও মিম দাল জের মিদ দাল ইয়া জের দি নুন জের নি মিদ্দিন মিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন আবার কি যিনি কিয়ামতের দিনের সর্বময় কর্তা হামজা ইয়াসের ই ই ই ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া ই ইয়া 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 বলে ইয়া ইয়া কানা বুদু ইয়া কানা সাম বলা ইয়া ই ইয়া তাজিদ আল আরব কয়বার বলতে হয় দুইবার তাহলে ইয়াটাকে দুইবার একবার হামজার সাথে একবার ইয়ার সাথে আলিফ ইয়া ই ইয়া কাফ জবর কা ইয়াকা ইয়াকা নুন আইন জবর না আর ব্রেক না 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 কা পেশ দাল পেশ না বুদু না বুদু না বুদু না বুদু ইয়াকা না বুদু ইয়াকা না বুদু ওয়াও জবর ওয়াও ওয়াও না ওয়া হবে এটা মনে ওয়া রাখো ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা নাস্তা আইন ইয়াজেন নাস্তাঈন নাস্তাই বলার মাঝখান থেকে নুন পেশ নু নাস্তাঈন নাস্তাইন ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাইন একটা দোয়া হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই হ্যাঁ তারপরে হামজা হাজের ই
হালকা ইহ ই দাল জের দি ইহ দি দি নুন সাদ জবর নাস 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 যে মাঝখানে যে লেটার গুলো আছে সব বাদ ইহ দিনাস ই দিনাস সাদ জের সি র আলিফ জবর রা কলাম জবর সিরাতাল সিরাতাল মিম সিন পেশ দাদ জবর তা কফ ইয়া জের মিম জবর মা মুস্তাকিম মুস্তাকিম ইহদিনাস 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 সিরাতাল সিরাতাল মুস্তাকিম 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 ইহদিনাস 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 সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম এটা কি বলি আমরা হ্যাঁ হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখা সরল পথ দেখা সাজ্জেদ সি রু আলিফ জবর রা সিরা সিরা কলাম জবর তল সিরাতাল সিরাতাল লাম জবর লা সিরাতাল্লাহ সিরাতাল্লাহ দালিয়া জের সি দালিয়া জের সি জি একলিফ টান দিতে হবে জেরের বামে সুতো বলা আছে জি সি নুন জবর না সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা হামজা নুন জবর আন আন এই যে নুন সাইন পরে আইন এসেছে হামজা হা আইন হা গয়েন খ এগুলো আসলে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে আন 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 আইন মিম জবর আম আম এখানে মিম সাইনের পরে কি এসেছে তা এসেছে বাও আসে নাই মিমেও আসে না এখানে স্পষ্ট এখানে স্পষ্ট দুই জায়গাতেই স্পষ্ট আন আমতা আন আমতা আন আমতা আন আমতা আলাইহিম 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 সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আন আমতা আলাইহিম আলাইহিম কি বলে এটাতে কি বলে ওই সকল লোকের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করিয়াছেন অর্থাৎ নবীদের পথ সাহাবা ইকরামদের পথ ওলিয়া উলিয়াদের পথ ঠিক আছে তারপরে গাইন ইয়া জবর গয় র লাম জের রিল গায়রিল গায়রিল মিম গাইন জবর ওয়াই ময়াকার গ কি হয় মাক ময়াকার গ কি হয় মাক এম মাক গায়রিল মাগ গায়রিল মাক গায়রিল মাগ গায়রিল মাক দদ ওয়াও পেশ দু বাজের বি মাগদুবি মাকদুবি মাগদুবি মাকদুবি গায়রিল মাগদুবি গায়রিল মাকদুবি আলাইহিম আলাইহিম ওয়াও জবর ওয়া 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 লাম যে দত কি লাম দত জবর লাত লাত ওয়ালাদ ওয়ালাদ দল্লিন ওয়ালাদ দাল্লিন লামকে ধরে আবার লাম টান দিতে হবে তাহলে লামের উচ্চারণ দুইবার হবে ওয়ালাদ দল্লিন ওয়ালাদ দাল্লিন আমিন আমিন আমিনটা কিন্তু সূরা ফাতিহার অংশ না সূরা ফাতিহা শেষ করে আমিন বলা সুন্নাত এইজন্য ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে এখানে ওই সকল লোকের পথ নহে যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে কবুল করো আমি হ্যাঁ ওয়ালাদ দাল্লিন কারেন্ট গেছে গা শেষ আজকে কি রেকর্ডিং হবে না রেকর্ড হয়েছে লাইভ টেপ বন্ধ হয়ে গেছে